শতবর্ষের আঙিনায় দাঁড়িয়ে দ্য পার্ক ইনস্টিটিউশনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। আমাদের র্যালির উদ্বোধন করছেন এলাকার মাননীয় বিধায়ক এবং বিশিষ্ট সমাজসেবী। উনি শুধু বিধায়িকা নন, বিশিষ্ট সমাজসেবী। আজকের আমি বিধায়িকা, কিন্তু দীর্ঘদিন সমাজের বিশিষ্ট সমাজসেবী এবং মাননীয় বিধায়িকা শ্রীমতী সুপ্তি পাণ্ডে মহাশয়া উপস্থিত হয়েছেন আন্দোলনের সঙ্গে এলাকার পৌরপ্রতিনিধি। কি বলবেন আজকের র্যালি নিয়ে? আজকের র্যালি হচ্ছে সম্পূর্ণ একটা বৃত্ত যে শেষ হয় যখন 100 বছরের দোরগোড়া আসে, তার প্রতিফলন এই 100 বছর র্যালিতে। যে এখনো এই যেখানে সরকারি স্কুলগুলো অনেক জায়গায় ঢুকছে, সেখানে আমাদের এই একটা প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গার এই স্কুল, সেখানে পূর্ণ ছাত্রছাত্রীর সংখ্যা নিয়ে ফুল ভলিউমে এখনো এত ভালোভাবে রান করছে। আপনি একটু আগে শুনেছেন আমার এই স্কুলের বাচ্চারা এনআইএটিতে সমস্ত পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিয়ে তারা বিভিন্ন, কখনো ডক্টরি, কখনো ইঞ্জিনিয়ারিং, কখনো বিভিন্ন প্রযুক্তিগত লাইনে তারা জায়গা করে নিয়েছে, নিজেদের এইমসে ডক্টরি করছেন, আইআইটিতে রিসার্চ করছেন। এরকম বহু ছাত্রছাত্রী প্রতি বছর, একেবারে প্রতি বছর দুটো তিনটে করে তারা যাচ্ছে। এইটুকু দেখুন আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে এই যে একটা সাফল্য, এটা কমপ্লিট ফ্যাকাল্টিদের ডেডিকেশন ছাড়া হয় না। এবং স্যার তো আজকে রাত দিন কাজ করেন, ডক্টর সুপ্রিয় উপাধ্যায় এজ হেডমাস্টার এত সাকসেসফুল। মনে রাখেন না কটা বাজে রাত হলেও দেখা যায় যেন তার ঘরে টিপটিপ করে আলো জ্বলছে এবং তিনি কাজ করছেন। এনিওয়েজ আমরা স্কুলের আরো দিন এগিয়ে যাকে তাই কামনা করি। সমস্ত রকম সাপোর্ট করবো স্কুলকে, সব রকম। আগামী দিনে এই স্কুলের সম্বন্ধে কোনো নতুন ভাবনা কি কিছু ভাবছেন? ভাবনাটা যখন হবে তখন আমি বলবো, আগে ভাবনাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভাবনাটা আপনি জানেন, আমি জানি। মনে রাখবেন এই স্কুলেই কিন্তু আমরা জিমটা খুলে দিয়েছি, সাধনবাবু থাকতেই জিমের সব সরঞ্জাম দিয়ে। সাধনবাবুর দেওয়া টাকা পরিমাণ এখনো কতক করে টাঙানো আছে, তার ফুল সাপোর্ট ছিল। আমি তো এডুকেশন মানে সামনের লাইট সব করে দিয়েছেন। সাধনবাবু থাকলে আরো কত কি হয়ে যেত। আমি চেষ্টা করছি, সবে তো শতবর্ষের পদার্পণ দ্য পার্ক ইনস্টিটিউশন, ঠিক এখানে দাঁড়িয়ে আপনি এই ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ পৌর মাতা, ঠিক সেখানে কতটা গর্ব অনুভব করছে? আমাদের এই দেশবন্ধু পার্কের পাশে স্কুল সবসময় খুব গর্বের, খুব ভালোবাসার, খুব আন্তরিকতার। আমাদের সুপ্রিয় স্যার আমাদের ভীষণ গর্ব। স্যার আছেন যারা জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং যারা সামাজিকভাবে শুধু শিক্ষক নয়, তারা একজন শিক্ষক হিসেবে সকল আগামী শিক্ষকদের এক্সাম্পল। তার মধ্যে আমাদের সুপ্রিয় স্যার পড়েন। আমরা অত্যন্ত গর্বিত বোধ করি যে সুপ্রিয় স্যার আমাদের এখানে আছেন। দেখুন, যেখানে শুনতে পাই যে এখন সব বাচ্চারা নাকি প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত রকম প্রকল্প দিয়ে জড়িয়ে রেখেছেন। সুপ্রিয় স্যার কিন্তু সেই জায়গা থেকে প্রত্যেকটা প্রকল্পকে ধরে সেইভাবে বাচ্চার এম্পাওয়ারমেন্ট, নট অনলি এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, চেস, ব্যান্ড, যে বাচ্চার যে দিকে সামগ্রিক উন্নয়ন সম্ভব সেটা এই স্কুল তৈরি করেছে এবং এই স্কুল দিতে পেরেছে। আমরা অত্যন্ত গর্বিত, আগামী দিনে আরো ভালো হবে।
স্যার, আপনি এই স্কুলের ১০০তম বর্ষ যে পদার্পণ হচ্ছে, আপনি তার এক কাণ্ডারি, ঠিক সেখানে দাঁড়িয়ে আপনি প্রধান শিক্ষক হিসেবে কতটা গর্ব অনুভব করছেন? আমার ভালো লাগছে যে মানে ১০০তম বছরে আমি প্রধান শিক্ষক হিসেবে আছি এবং এই বিদ্যালয় আমাদের লোগো হচ্ছে বটগাছ। এই এলাকার শিক্ষা ব্যবস্থাকে বটগাছের মতো আগলে রেখেছে। কিন্তু এমনি মানে শুধুমাত্র একটা স্কুল তো আগলে রাখতে পারে না, একটা বিদ্যালয় হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান। সুতরাং সেখানে এলাকার সকলের সাহায্য দরকার, জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে সবার। সেক্ষেত্রে আমি বলবো আমাদের মাননীয় পৌর প্রতিনিধি কাউন্সিলর মাননীয় ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, ওনার কাছে যখনই ডাকি তখনই পাই, আর হচ্ছে সমস্ত রকম সাহায্য পাই। এবারেও যে ১০০তম বর্ষ উদযাপন, তার যা যা ওনাকে বলেছি উনি সব করে দিয়েছেন। উনি নিজে একদিন চলে এসে বলছেন যে আপনার কি কি দরকার বলুন। এরকম মানুষ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। তো আমার হয়তো এই দিকের কপাল ভালো যে এইরকম মানুষকে পেয়েছি। সঙ্গে পেয়েছি আমাদের এলাকার বিধায়িকা সুপ্তি পান্ডে, তার আগে সাধনদা ছিলেন, সাধন পান্ডে মহাশয়, তিনিও অত্যন্ত সহযোগিতা করতেন। আর আমাদের সুপ্তি তো আছেনই, আমাদের বর্তমান যে এমএলএ। সুতরাং আমি এলাকার জনপ্রতিনিধি এবং এডুকেশন ডিপার্টমেন্ট, আজকে স্কুলের যে চেহারা দেখছেন, এটা কিন্তু সর্বশিক্ষা মিশন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাহায্য না পেলে হতো না। তো আমার স্কুলে নেই বলে কিছু নেই। ইভেন ম্যাথামেটিক্স লাইব্রেরি, ম্যাথামেটিক্স ল্যাবরেটরি আছে এখানে, যেটা অন্যান্য অনেক ইংলিশ মিডিয়াম স্কুলেও নেই। তো সেই দিক থেকে আমি বলবো যে পরিকাঠামোগত দিক থেকে আমাদের স্কুলে সবকিছু আছে। সোলার প্রজেক্ট আছে এখানে, রেন ওয়াটার হারভেস্টিং আছে, রেন গজ আছে, সমস্ত 3টে কম্পিউটার ল্যাবরেটরি সবকিছু আছে, অত্যাধুনিক জিম আছে, সবকিছু আছে। তো এর মধ্যে দিয়ে কিন্তু এখন যে ইংরাজি মাধ্যমের একটা দাপট, সেই ইংরাজি মাধ্যমের মানে দাপটের সঙ্গে এখন ছেলে মেয়ে মানে গার্জিয়ানরা চাইছেন যে ইংরাজি মিডিয়ামে পড়লে বোধহয় তারা মনে করছেন ছেলেরা একটু এগিয়ে যাবে। যদিও আমরা বিষয়টা সেটা মনে করি না। ইংরাজি এবং বাংলা মাধ্যম দুটোতেই যে ভালো করে পড়াশোনা করবে, যে কোনো জায়গা থেকে সে কিন্তু এগিয়ে যেতে পারবে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা একটা চাইছি যদি পাশাপাশি একটা ইংরাজি মাধ্যম বিভাগ করা যায়, তার জন্য আমরা একটা আবেদন জানাবো। যদি শিক্ষা দপ্তর থেকে অনুমোদন পাওয়া যায় তাহলে আমরা নিশ্চয়ই চালু করতে পারবো। তাহলে সেটা ১০০তম বছরে আমাদের একটা উপহার হিসেবে এলাকার মানুষ পাবে।